গুড মর্নিং গাইস। হ্যালো গাইস। আজ মামা হলো এইদিকে আমার অফ করো একটু। ফার্স্ট ব্লগ, মানে ব্লগ করছি, আমি ট্রাই আচ্ছা। করছি ব্লগ করার। জানি না এটা আমি পোস্ট করব কি না, তাও আমি ট্রাই করছি। শ্যাম্পু পাতা আজকে ফুটো করে হলো নেবে। রবিবার, ঠিক আছে। আর ওগুলো আজকে আমার সপ্তাহে অফিস দুবার ছুটি। করে খেতে দিস, আমি আর তার দুটো জন্য সকালে উঠলাম খাইয়ে দিস। 10টার সময়। উঠে এই কফি জাস্ট চা খাওয়া আমার শেষ হলো, ঠিক আছে। আর মোটামুটি আর সবকিছু আছে। আমার উঠতে উঠতে আমার দাদার নাইট ডিউটি চলে, তো দাদা চলে এসেছিল ভোরে, আমি জানি না কখন এসেছে, তার বাজার করাও হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এই হলো আমার বাবা। বাবা এদিকে তাকাও, হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ, আমার বাবা এখন ওষুধ নিয়ে বসেছে, বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে মা ব্রেকফাস্টে একটা সুস্বাদু খাবার বানিয়েছিল, যেটা হলো রোল, কাইন্ড অফ রোল, মানে রুটিকে ডিমের, বাবার তো কুসুম খাওয়া বারণ, তার জন্য এই ডিমের হোয়াইট যে অংশটা ওটাকে নিয়ে একটু কিছুও করে বানিয়েছিল, যেটা বাবার খুব ভালো লেগেছে। নাহলে এমনি দিন বাবা ডালিয়াই খায়, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার দাদা। কোথায় দাদা? হ্যালো বল। হ্যালো। আর একটু বলে দে কী হবে আমার জন্য হ্যালো গাইস। ঠিক আছে, আর বলতে হবে না। সে এখন টাকা গোছাচ্ছে, ঠিক আছে। অনেক বড় লোক সে। আচ্ছা, এই হলো আমার মা। মা হ্যালো। হ্যালো, ঠিক আছে। আমার মা এখন মশলা মুড়ি মাখাচ্ছে। এটাকে আমি এখন কিভাবে দেখাই, এটাকে আমি তো এখন সেলফি ক্যামেরাতে ব্লগ করছি। মা একটু তুলবে, স্নান করবে। স্নান করে চুল টুলে রেখে দেবে তো। মা একটু এদিকে তোলো তো, ওপরের দিকে তোলো, ওপরে। আরে আমি এইদিকে আছি মা। হলুদ ফুল এই যে ফুটেছে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, মা একসাথে অনেকটা মশলা মুড়ি মাখাচ্ছে। সরল দিকে আমি কাপটা রেখে দিই। হ্যাঁ, হলুদ ফুল ফুটেছে। এই যে হলুদ ফুল ফুটেছে, কথা চলছে। আমাদের ছাদে অনেক, মানে অ্যাকচুয়ালি অনেক বাগান আছে তো, তাই। ঠিক আছে, নেক্সট আমি দেখাচ্ছি। এখন আমি সেলফি ক্যামেরা থেকে আমি ব্যাক ক্যামেরা করছি, কিন্তু আমি জানি না এটাকে বন্ধ করে আমার মনে হচ্ছে করতে হবে। আমি ঠিক আছে, পরে আমি এডিট করে দেব। এই যে এইটা হচ্ছে আমাদের বাইরের জানলা। ওই বাইরের জানলায় দেখো উচ্ছে বীজ পড়ে, উচ্ছে গাছ হয়ে কত উচ্ছে ধরেছে, অনেক উচ্ছে ধরেছে। আর এখানে কিছু শীতকালীন ফুলগুলো আমরা এখন নিচে নামিয়ে এনেছি, যেগুলোকে আমাকে ঠিক করতে হবে। এই যে মোবাইলটিতে না, আর এই হলো আমার বাগান। কত বেলফুল ফুটেছে, চারদিকে একদম গন্ধে ভরে গেছে। এইগুলো এখনো ফোটেনি। এই যে এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, কালকে ফুটেছিল দুটো, আবার কালকে ফুটবে হয়তো। বেলফুল অনেক ফুটেছে। এইটা হলো নয়নতারা, এটা বিভিন্ন কালার আছে। এইটা একটা কালার আছে, এটা ফেড হয়ে গেছে। এইটা একটা কালার, এইটা একটা কালার। আমার মোস্ট ফেভারিট কালার হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে এই কালারটা, তারপরে এইটা। আরও একটা সাদা ছিল, কিন্তু ওটা ঠিক, মানে আমরা ঠিকভাবে সামলাতে পারিনি, ও মরেই গেছে। এইটা আরও একটা কালার এরকমই, এটা হাইব্রিড যেমন হয় ওই কালার একটা। এইটা, তারপর এটা। আর এইগুলো তো কমন, এগুলো যেখানেই থাকে। আমাদের গরমকালে আসলে ঠাকুর পুজোর সময় লেগে যায় তো অনেক ফুল, তার জন্য এখানে এই ফুলগুলো সবসময় রাখা থাকে। ও নিজে থেকেই তেমন কিছু যত্ন নিতে হয় না, নিজে থেকেই ও বেড়ে যায়। এখানে হচ্ছে স্পাইডার, সরি জেট প্ল্যান্ট। না, স্পাইডার গাছ, আমি আসলে ভুলে যাই এটাকে স্পাইডারই বলে। এই যে এটা অ্যাকচুয়ালি কি হয়েছিল এই গাছটায়, আমার ওই জানলায় যে স্পাইডার গাছটা দেখলে, ওটা মা ঠিক করতে গিয়ে জানলায় অনেক কটা ডাল ভেঙে গেছিলো। তো আমি এগুলোকে নিয়ে, এই টবে কোনো মাটি ছিলই না, এমনি কিছু যে পাতা এগুলো পড়ে থাকে ওর মধ্যে এগুলো আমি রেখে দিয়েছিলাম। আর দিতে দেখো কি সুন্দরভাবে বড় হয়ে গেছে, বেশ ভালো লাগছে। এইখান থেকে আবার বেরোচ্ছে, এই যে স্পাইডারের মতো ছড়িয়ে যাচ্ছে। এইটা হলো আমাদের করবী ফুলের গাছ। এইটা হচ্ছে একটা, এটা একটা মানে পিঙ্ক কালার সিঙ্গেল। আর এইটা হচ্ছে থোকা, এটা হচ্ছে থোকা আর একটু ডার্ক কালার।
গোলাপ ফুল এখন ফোটেনি। এই ফুলগুলো খুব ভালো লাগে, আর এগুলো যখন সব ফুটে যায় তো খুবই ভালো লাগে। আজকে ছুটির দিন, মোস্ট অফ দি টাইম আমি এখানেই থাকবো, ছাদ বাগানেই থাকবো। দেখো একদিন যখন সব রকম জবা ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো যে কত কালারের জবা গাছ আছে। এইটা একটা আছে, এইটা একটা আছে, রেড আছে, ইয়েলো আছে। এখানে এটা হচ্ছে বেগুনি কালারের। এখানে হচ্ছে অপরাজিতা গাছ হচ্ছে, এখানে তো মাটি রাখা আছে। এখানে আবার কোণে আমাদের অনেক কটা অ্যালোভেরা গাছ আছে। আমার বাবা বসে গেছে সবজি বাজার যা হয়েছে সবজি গোছানোর জন্য। এটা হচ্ছে বাবার ডিউটি। বাবার ডিউটি হচ্ছে আফটার রিটায়ারমেন্ট হচ্ছে বাবার ডিউটি। ঘর ডিউটি থাকে ঘর ঝাড় দিয়ে দেওয়া, ওটা বাবার ডিউটি থাকে, করেও বা। আর এই সবজি গোছানো তাও কোনোটা নিজে থেকে করে না। যেমন বাচ্চাদেরকে পড়তে বসার জন্য ঠেলা মারতে হয়, তেমনি বাবাকে কাজ করার জন্য ঠেলা মারতে হয়। এইটাই জাস্ট ডিফারেন্স, আর কিছু না। আচ্ছা, সানডে বলে সকালের আমার ব্রেকফাস্ট ছিল মুড়ি মাখা। ঠিক আছে, পেছনে আমাদের এটা জুতোর র্যাগ এসে যাচ্ছে, সরি ফর দি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এইবার হচ্ছে সেকেন্ড টাইম অফ আমার চা এসে গেছে। সেকেন্ড টাইমের চা এসে গেছে আমার। ঠিক আছে, তো এটাই ছিল আমার সানডে মর্নিংয়ের ব্লগ। জানি না কন্টিনিউ করতে পারবো কি না। যদি কন্টিনিউ করি তাহলে নেক্সট ভিডিওগুলো পরের ব্লগে আসবে। থ্যাংক ইউ, স্টে টিউন।